আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্র্যাকটিস করা হচ্ছে তো? হ্যাঁ, করতেছি। ওকে। আর স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সরানো কেন? ব্ল্যাক হেয়ার। এ আমাদের কি দেখার কথা? আজকে হচ্ছে যে ফর্ম। আমরা ইভেন্ট পর্যন্ত দেখেছি, আজকে আমরা ফর্ম দেখব। হ্যাঁ, ওকে। ক্লাস কি কালকেও সকালে হবে? হ্যাঁ, কালকে সকালে হবে। সেই সময় নিলে আরো ইজি ক্লাস করবে। হ্যাঁ, বুঝতে পারিনি, আবার বলেন। বললাম যে এই সময় নিলে আরো ভালো ক্লাস করবে। হ্যাঁ, সেটাই। কিন্তু এই সময় প্রতিদিন নেওয়া সম্ভব না। ক্লাস কত আজকে? 42। ওকে। তো ফর্ম কি জিনিস এটা আমরা জানি, আমরা এসটিএমএল এ দেখেছি। ফর্ম দিয়ে কি করা হয়? মূলত ইউজারের থেকে ডাটা কালেক্ট করা হয়। ঠিক আছে। ইউজার কিছু ইনফরমেশন ফর্মের মধ্যে দিয়ে ফর্মটা ফিল আপ করে, দেন সেই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করি। এটাই হচ্ছে ফর্মের কাজ। ওকে। এখন আমরা দেখব ফর্মে জাভাস্ক্রিপ্টের ব্যবহারটা কিভাবে করা যায়। তো সাপোজ আমি একটা ফর্ম এখানে নিয়ে আসি। তো ফর্মের আইডি দিলাম ইউজার ফর্ম, ইনপুট দিলাম একটা টেক্সট টাইপের ইনপুট। ঠিক আছে। এটা প্লেস হোল্ডার থাকবে ইন্টার ইওর নেম, আমরা এটা ফর্মটাও দেখবো পাশাপাশি। উম, আচ্ছা, এটার আর প্রয়োজন নাই। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ফর্ম তৈরি করেছি। ফর্মটার মধ্যে দুইটা ইনপুট, একটা হচ্ছে ইন্টারভিউ নেম, আরেকটা হচ্ছে ইমেল। এটার প্লেস হোল্ডার নাই, আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করে দেই। Interview। তো নেম এন্ড ইমেলের দুইটা ইনপুট, দেন হচ্ছে একটা বাটন, বাটনের টাইপ হচ্ছে সাবমিট। ঠিক আছে। তো এই তিনটা এলিমেন্টস আমার ফর্মে রয়েছে। এখন আমি এই ফর্মের অ্যাক্সেস নিতে চাচ্ছি। তো সেটা কিভাবে নিব সেটাই দেখবো এখন। তো এর অ্যাক্সেস আমরা দুই ভাবে নিতে পারি। একটা রয়েছে ডকুমেন্ট ডট ফর্ম, সেটার মাধ্যমে আমরা নিতে পারি। ঠিক একইভাবে ওকে, আমরা না না, আরেকটা ফোল্ডার তৈরি করবো যেখানে স্ক্রিপ্ট থাকবে। স্ক্রিপ্টের মধ্যে
ওকে। তো এই স্ক্রিপ্ট আমি প্রথমে লিঙ্ক আপ করব আমাদের কি অ্যাসারসি নামে একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ভিতরে রয়েছে স্ক্রিপ্ট ডট জেএস। এখন আমরা দেখবো আমাদের এই স্ক্রিপ্টটা কাজ করছে কিনা। সেভ করব, সেভ করার পরে আচ্ছা কোনোভাবে এটা কাজ করছে না, আমরা দেখি বানানটা ঠিক আছে কিনা। ওকে, এখানে ফোল্ডারের নেম আমরা ভুল দিয়েছি। ঠিক আছে, এখন কাজ করছে। আমরা প্রথমেই যখন লিঙ্ক আপ করবো কোনো কিছু, প্রথমে কিছু একটা লিখে টেস্ট করে দেখবো সেটা কাজ করছে কিনা। ঠিক আছে। আহ, তো এটা কাজ করছে। আমি এখন এই ফর্মটার অ্যাক্সেস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিতে চাচ্ছি। তো এই জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফর্ম নামে, দেন লিখবো ডকুমেন্ট ডট ফর্মস। তো এটা দেওয়ার পরে আমরা এটার যে আইডিটা রয়েছে, আমার এই ফর্মের একটা আইডি রয়েছে না, এই আইডিটা এইখানে জাস্ট সিঙ্গেল কোট ও ডাবল কোট দিয়ে লিখে নেব। তো আইডিটা লিখে নিলাম। এখন আহ, এইভাবে আমরা হচ্ছে আমাদের এই ফর্মের অ্যাক্সেসটা নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই ফর্মের যে অ্যাক্সেস নিয়েছি আমরা, এটা ফর্মটা কনসোল লগ করে দেখি। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এই পুরো ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে। ফর্ম, এই যে ফর্মের যে ইউজার ফর্ম নামে আইডি রয়েছে, আইডি সহ এটা চলে এসেছে। ঠিক আছে। এখন ফর্মের যদি আমি ইনার এসটিএমএলটা প্রিন্ট করতে চাই, এখানে এই যে ইনার এসটিএমএলটা প্রিন্ট হয়ে গেল। দ্যাট মিনস বুঝা যাচ্ছে যে আমি ফর্মের অ্যাক্সেস নিতে পেরেছি। তো এটা একটা মাধ্যম, ডকুমেন্ট ডট ফর্ম। আমরা ভিন্ন আরেকটা মাধ্যমে এর অ্যাক্সেস নিতে পারি, যেটা আমরা অলমোস্ট জানি। আমরা পূর্বে এভাবে বিভিন্ন কিছুর অ্যাক্সেস নিয়েছি আইডি কে টার্গেট করে। তো আমরা লিখবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অর ডকুমেন্ট ডট, যদি আমি আরেকভাবে কোয়েরি সিলেক্টর বাদ দিয়ে আরেকটা সিস্টেম আছে সেই সিস্টেমে নিতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো। গেট হ্যাঁ, গেট এলিমেন্টস বাই আইডি। আইডি। এখন কোয়েরি সিলেক্টর দিয়েও আমরা নিতে পারতাম, আমরা এভাবেও নিতে পারি, তাই না? কোয়েরি সিলেক্টর দিয়ে নিলে কিভাবে নিব? কোয়েরি সিলেক্টর দিব, যেহেতু আইডি কোয়েরি সিলেক্টর অল আমরা ইউজ করতে পারবো এটা না। হবে। আইডির ক্ষেত্রে কোয়েরি সিলেক্টর অল ইউজ করা যায়? যায় না, শুধুমাত্র হুম। ক্লাসের ক্ষেত্রে ইউজ করা যায়। তো কোয়েরি সিলেক্টর অল এখানে দেওয়ার পরে আমরা প্রথমে একটা হ্যাশ দিব, যেহেতু এটা একটা আইডি। দেন আমরা যে আইডিটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এখানে, সেটা এখানে ডিক্লেয়ার করে দিই। তো এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু কি করতে পারি, আমাদের ফর্মের অ্যাক্সেস নিতে পারি।
যে ফর্ম ওয়ান যদি আমি দেখি, ফর্ম ওয়ানেও কিন্তু সেম আউটপুট দিয়েছে। দ্যাট মিনস আমরা অ্যাক্সেস নিতে পেরেছি। ঠিক আছে। তো যেই পদ্ধতিতে খুশি আমরা সেই পদ্ধতিতেই অ্যাক্সেস নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে। এবার ফর্মের ভিতর তো ইউজার নেম আছে, তাই না? মানে ইনপুট আছে, এই যে হুম। দুইটা ইনপুট রয়েছে। তো এই ইনপুট গুলোর অ্যাক্সেস আমরা কিভাবে নিতে পারি সেটা এখন আমরা দেখব। আমরা সাপোজ ইউজার নেম এবং ইমেলের অ্যাক্সেস নিতে চাচ্ছি, এই দুইটা ইনপুটে। তো আমরা তো এখানে ফর্মের নিয়েছি, তাই না? ফর্মের অ্যাক্সেস নিয়েছি। এখন ফর্মের অ্যাক্সেস, আচ্ছা আগেরটা থাকুক। ফর্মের অ্যাক্সেস তো নিয়েছি। এখন এই ফর্ম থেকে আমি চাচ্ছি ইনপুটের অ্যাক্সেসও নিতে। তো আমি প্রথমে লিখবো কনস্ট, কনস্ট লিখার পরে এখানে লিখবো ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম এখানে লেখার পরে আমি কি লিখছি? ফর্ম, আমাদের এই যে এইখানে যে ফর্মটা আমরা নিয়েছি সেই ফর্মটা এখানে লিখলাম। ঠিক আছে। মানে আমি এই ফর্মের অ্যাক্সেস যে নিয়েছি, এখন এই ফর্মের অ্যাক্সেস থেকে ইউজার নেমের অ্যাক্সেস নিতে চাচ্ছি। তো ফর্ম ডট ইউজার নেম ডট ভ্যালু, এভাবে আমরা ইউজার নেমের অ্যাক্সেসটা নিতে পারলাম। মানে এখানে যে ভ্যালু, এখানে কোনো ভ্যালু যদি আমি সাবমিট করি, এই ভ্যালুটা এই ইউজার নেমে গেছে এইভাবে। তো আমি লিখি কনসোল লগ ইউজার নেম দিলাম। তো এখানে কিছু প্রিন্ট হয়েছে? কিছু হয়নি। কিন্তু আমি যখনই ইউজার নেম দিয়ে সাবমিট করব, এখানে প্রিন্ট হবে। ঠিক আছে। তো এটা আমরা দেখব, এখন হচ্ছে না। কারণ আমরা ইউজার নেম মানে সাবমিটে ক্লিক করলে কি হবে এটা এখনো বলে দেই নাই। ঠিক আছে, যখন বলে দিব তখন এটা কাজ করবে। আচ্ছা যাই হোক, ইউজার নেমের এইটা এইভাবে নিলাম আমরা। একইভাবে ইমেইলটাও নিব। আমাদের যে ফর্ম রয়েছে, এই ফর্মে ইমেইল ডট ভ্যালু, ইমেলের ভ্যালুটাও নিলাম। এভাবে আমরা অ্যাক্সেস গুলা নিতে পারি। আচ্ছা, এখন তো অ্যাক্সেস নিলাম আমি, হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট থেকে অ্যাক্সেস নিলাম। এখন হচ্ছে যখন আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে, তখন এই ফর্ম গুলা হচ্ছে, মানে যখন সাবমিটে ক্লিক করব তখন এগুলার ভ্যালু গুলো আমার হচ্ছে সাপোজ কনসোল লগে আমি শো করতে চাচ্ছি। ঠিক আছে। সো আমাকে কি একটা ইভেন্ট হ্যান্ডলিং এখানে নিয়ে আসতে হবে, তাই না? তো আমার তো ফর্মের অ্যাক্সেস নিয়েছি, আমি ফর্ম লিখলাম। দেন এখানে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে। তো এটার জন্য অ্যাড ইভেন্ট লিসেনার লিখে দিলাম। দেন কি হবে সেখানে, যখন সাবমিট করা হবে, ঠিক আছে, যখন সাবমিট করা হবে তখন, তো এখানে একটা ইভেন্ট অ্যাড করি। দুঃখিত। ওকে, করেছিলাম। হ্যাঁ। এবার যখন সাবমিট করব তখন কি হবে? ঠিক আছে, তখন কি হবে সেটাই এখন আমরা দেখব। তো আমরা তো এই ফর্মকে ধরেছি, তাই না? এবার ফর্মের ইউজার নেমও জানি, ইমেলও জানি। এখন আমরা চাইলে এই যে এই কাজগুলো এখানে যেগুলো করেছি, এই কাজগুলো এভাবে না করে ভিন্নভাবেও করতে পারতাম। মানে সাপোজ এইভাবে, আচ্ছা ফর্ম গুলো আমি মানে অ্যাক্সেস গুলা যে নিয়েছিলাম এটা হাইড করে ফেলি।
আমি এইখানে ইউজার নেমের অ্যাক্সেস নিতে চাচ্ছি। তো আমি লিখবো ইউজার নেম, দেন দেন কি করতে হবে? আমি এখানে আগে কি করেছিলাম, ফর্ম ডট দেন হচ্ছে ইউজার নেম ডট ভ্যালু, এভাবে নিয়েছিলাম তাই না? কিন্তু আমি যখন একটা ইভেন্ট লিসেনারের ভিতরে এই কাজগুলো করব, দ্যাট মিনস এটা একটা ফাংশন, এটা একটা ব্লক, ঠিক আছে? এই ব্লকের ভিতরে আমি দিস দিয়ে হচ্ছে এই ভ্যালুগুলা নিয়ে নিতে পারি। তো আমাকে ফর্ম লিখতে হবে না, আমাকে দিস লিখেও সেম কাজটা আমরা করতে পারবো। ইমেলের ক্ষেত্রেও ইমেলের ভ্যালুটা আমরা নিলাম, দেন আমি কনসোল লগ করব। দুঃখিত, কনসোল লগ করব ইউজার নেম এবং ভ্যালুকে। এবং যখনই আমি ইউজার নেম এবং ভ্যালুকে কনসোল লগ করব, এখানে দেখতে পাবো এই ইনফরমেশন গুলো চলে আসবে, ঠিক আছে? আমি নেম দিলাম, তারপর ইমেল দিলাম, দেন এখানে আমি সাবমিট চাপলাম। সাবমিট চাপার সাথে সাথে এখানে এসে পড়ছে, কিন্তু আসার পরেও আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ কি? পেজটা অটো রিলোড হচ্ছে। তো অটো রিলোডটা অফ করার জন্য ইভেন্ট ডেলিগেশনের মাধ্যমে আমি কি করব, যে ডিফল্ট আচরণটা রয়েছে আমাদের ফরম্যাট, সেটা অফ করে দেব। তো ই ডট আমাকে কি করতে হয়, ই ডট দেন প্রিভেন্ট ডিফল্ট নামে যেই এটা রয়েছে সেটাই আমি এখানে লিখে দিলাম। তো প্রিভেন্ট ডিফল্ট ফর্ম সাবমিশন বিহেভিয়ার মানে কি? মানে হচ্ছে আহ, যে ডিফল্ট আচরণটা রয়েছে সেটা আমি অব্যাহত দিলাম, মানে অফ করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি কিছু একটা এখানে টাইপ করি, সাবমিট করি, আমি এখানে দেখতে পাবো। আচ্ছা, ইউজার নেম আর ভ্যালু এখান থেকে দেখতে পেলাম না আমরা, কারণ কি? দেখো তো কি বেড়ে যাবে না? কি লিখেছে, রিডিং ভ্যালু, ভ্যালু করতে পারছে না। আচ্ছা, আমি ভ্যালুটা অফ করে দিই এখানে। আনডিফাইন আনডিফাইন, ওকে। এখানে ভ্যালু গুলো প্রিন্ট করি।
তখন কোডে হয়তো বা কোনো একটা এরর ছিল, ঠিক আছে, কোনো একটা এরর ছিল যেটা আমরা দেখি কি এরর ছিল। এই সাবমিটেডটা আসলো কোত্থেকে? হ্যাঁ, সাবমিটেড যেটা উপরে বাটন তো সাবমিট, আর এখানে সাবমিটেড লিখে দেবো। এটা তো একটা লেখা, মানে একটা টেক্সট। আমি কনসোল লগে যেটা খুশি সেটাই প্রিন্ট করতে পারবো না? হুম। এটা বিষয় না। বিষয় হচ্ছে এখানে কোনো একটা কিছু আছে যেটা আমরা রং করেছিলাম। বানান ঠিক আছে, সাবমিট ঠিক এই আছে। সে নিচে হচ্ছে এই যে অ্যারো ফাংশনের ইটা দেওয়া হয় না, এটা যেটাতে নেই। বুঝিনি। এটা অ্যারো যে ফাংশন আর এটা নর্মাল ফাংশন, তাই তো? উম, এটার কারণে তো কোনো সমস্যা হওয়ার কথা না, বাট দেখছি এটার কারণেই হয়তো সমস্যা হয়েছে। ওকে, আমরা এইখানে অ্যারো ফাংশন ইউজ করে দিই। হ্যাঁ, অ্যারো ফাংশন ইউজ করলেই সমস্যা হচ্ছে। অ্যারো ফাংশন ইউজ করলে সমস্যা এখানে হচ্ছে কারণ দুইটা তো সেমই না। হ্যাঁ, দুইটা সেম, কিন্তু দুইটা তো দুই ভাবে কাজ করে। আপনাদের তো একদম গভীরভাবে সবকিছু ডিটেলস আলোচনা করিনি, সো এটা হয়তো বা আপনাদের কাছে সেম মনে হবে, কিন্তু দুইটার প্রক্রিয়া ভিন্ন কাজ করার, মানে দুইটা একই পারপাস সার্ভ করে কিন্তু দুইটা কাজ করে ভিন্ন ভিন্ন উপায়ে আর কি। ব্যাক এন্ডে মানে এরা পিছনে ব্যাক সাইডে যে কাজটা করে সেই কাজটার প্রসেস ভিন্ন, ঠিক আছে। এখানে এই যে দিস কিওয়ার্ড দেওয়ার কারণে সমস্যা হয়েছে। আমি এইখানে যদি দিস কিওয়ার্ড না দিয়ে ফর্ম দেই তখন দেখবেন আর সমস্যা হবে না, ঠিক আছে। এই যে এখন ঠিকঠাক ভাবে আসতেছে। হ্যাঁ। আসতেছে। দিস কিওয়ার্ড যখন আমি ইউজ করব তখন হচ্ছে জাস্ট এটা মনে রাখেন যে দিস কিওয়ার্ড যখন আমরা ইউজ করব তখন এখানে কোনো অ্যারো ফাংশন থাকতে পারবে না, নর্মাল ফাংশন থাকতে হবে, ঠিক আছে। কোনো অ্যারো ফাংশন থাকা যাবে না। ওকে, আমি দিস কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছি কারণ দিস কিওয়ার্ড ইউজ করা বেশি সুবিধাজনক, তাই না? কিছু মনে রাখার প্রয়োজন হচ্ছে না, ইজিলি ইউজ করা যায়। ওকে, এবার আর কোনো সমস্যা হবে না। আনডিফাইন, আনডিফাইন। ও,
তো এবার ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমার ফর্মের মধ্যে যখন আমরা দিস ওয়ার্ড ইউজ করতে চাইবো তখন আমাদের নর্মাল ফাংশন লিখতে হবে, অ্যারো ফাংশন লেখা যাবে না। ওকে। তো এইভাবে হচ্ছে একটা ফর্মের সব ধরনের ভ্যালু আমরা নিতে পারি। তো আরেকভাবে ফর্মের ভ্যালু নেওয়া যায়, ঠিক আছে? সেটা হচ্ছে আহ এই যে উপরে যে আমরা ভ্যালুগুলো নিয়েছি না, ইউজার নেমের, ইমেইলের, নিয়েছি না, এইভাবে ভ্যালুগুলো না নিয়ে আমরা জাস্ট এইভাবেও নিতে পারতাম, ঠিক আছে? সাপোজ এখানে রাখি ভ্যালু, ফর্ম ডট ভ্যালু, দ্যাট মিনস জাস্ট ফর্ম ডট ভ্যালু লিখলেই ফর্মের ভ্যালুগুলা আমরা এখানে দেখতে পাবো। তো এটা যদি আমি প্রিন্ট করতে চাই কনসোল লগে ভ্যালুস নাম দিয়ে, আমি এটা আবারও কমেন্ট আউট করে দিই। এখানে যদি লিখি ভ্যালুস, তাহলে দেখতে পাবো। এই জিনিসটাকে এখানে ভিতরে নিয়ে আসি। তো এখানে ফর্মস যে কথা আর দিস একই কথা। এভাবে যদিও আমরা কখনো ইউজ করব না, ঠিক আছে? আমি যে পদ্ধতি আগে দেখালাম সেই পদ্ধতিতেই আমরা ভ্যালুগুলো নিয়ে আসবো। এখানে ভ্যালুগুলো এভাবে ইনহেরিট করা যাচ্ছে না। দেখাচ্ছি। হ্যাঁ, আনডিফাইন্ড দেখাচ্ছে। না, এইভাবে আসলে পুরো ফর্মের সব ভ্যালু দেখা যাবে না, ঠিক আছে? আহ এভাবে না করে আমি যদি শুধু ইউজার নেমের ভ্যালুটা দেখতে চাই তখন হয়তো ওইভাবে দেখা যাবে। এটা আসলে ভিন্ন কোনো পদ্ধতি না, আমি দেখাচ্ছি। আমি সাপোজ এই যে এইখানে যে কাজটা করেছি, ফর্মটাকে পুরোপুরি ডকুমেন্ট বাই আইডি নিয়ে এভাবে দিয়েছি, তাই না? তারপরে হচ্ছে ইউজার নেমকে কিভাবে শো করেছি, এই যে ইউজার নেম ডট ভ্যালু এইভাবে। এখন এইভাবে না করে আমি সাপোজ কনস্ট ইউজার নেম, ডিফারেন্ট নাম দিলাম, যেহেতু ভেরিয়েবলের মানে একটা ফর্মের ভিতরে বা একটা ফাইলের ভিতরে ভেরিয়েবল নেম একটাই থাকতে পারবে, ঠিক আছে? সেম নামে দুটো ভেরিয়েবল নেম থাকলে দুইটা মার্জ হয়ে যাবে বা কনফ্লিক্ট করবে। আচ্ছা, এখন আমি এই যে লিখেছিলাম যে ফর্ম ডট এভাবে, এভাবে না লিখে আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট গেট গেট এলিমেন্ট বাই আইডি লিখলাম। দেন আমার এখানে সাপোজ ইউজার নেমের এখানে একটা আইডি দিয়ে দিলাম, হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? তো এই আইডি কে আমি এখানে ধরবো।
কোথায় গেল? এই যে, ঠিক আছে। তো এইভাবে কোনো ভ্যালুকেও আমরা কি ধরতে পারি, এটা আমরা জানি অলরেডি, ঠিক আছে। যে এভাবেও যে এখানে ধরা যাবে সেটা দেখালাম, কিন্তু এটা কখনোই একটা স্মার্ট ওয়ে হতে পারে না। আমরা এই যে সুন্দরভাবে এইভাবেই ফর্মের ভ্যালুগুলো ধরবো, বা এই যে এইখানে যেভাবে ধরেছি, ঠিক আছে। এখন যদি এইটাকে আমি প্রিন্ট করি, সুন্দরভাবে এখানে প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেও আমরা কাজটা করতে পারি, কিন্তু করব না আমরা। উপরে এই পদ্ধতি অথবা এই দিস ইউজ করার মাধ্যমে ভ্যালুগুলোকে ধরবো, ঠিক আছে। এখন আমরা ফর্ম ভ্যালিডেশন দেখবো একটু। তো এইখানে আমার ইমেইলের এখানে সাপোজ রিকোয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এখন রিকোয়ার্ড দেওয়ার মানে কি, এই ইমেল আমি যখন কম্পালসারি। করবো, হ্যাঁ, সেটা হচ্ছে আহ, মানে এটা দিতেই হবে, ফর্ম সাবমিট হবে না ততক্ষণ পর্যন্ত। ওকে, এখন কথা হচ্ছে আহ, আমাদের যে ইউজার নেম রয়েছে, এটা তো মেই মানে কি বলে, ভ্যালিডেশনটা ফর্মের যেই ভ্যালিডেশন সেটাই আমরা ইউজ করেছি, মানে বিল্ট ইন ভ্যালিডেশন এটা, তাই না? এই ভ্যালিডেশনটা কি একটা বিল্ট ইন ভ্যালিডেশন, মানে আমাদের ফর্মের সাথে এই ভ্যালিডেশনটা দেয়াই থাকে। কিন্তু আমি কোনো কাস্টম ভ্যালিডেশন যখন করতে চাইবো, তখন কিন্তু জাস্ট রিকোয়ার্ড দিলেই হবে না। সাপোজ আমার ইউজার নেম 3 অক্ষরের বেশি হইতে হবে, নাইলে সে ভ্যালিড মানে করতে দিবে না, ফর্মটা সাবমিট করতে দিবে না, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে করতে পারি? আমি এখানে সাপোজ লিখে দিলাম ইফ username dot length is equal to less than 3, মানে 3 অক্ষরের ছোট যদি হয়, তাহলে তুমি কি করবা? তুমি কনসোল লগ করবা এখানে। কনসোল লগ হচ্ছে, সাপোজ আমি লিখে দিলাম ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার, এটা লিখে দিলাম। এটা লেখার পরে আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে। রিটার্ন কিছুই করলাম না, জাস্ট রিটার্ন লিখে এভাবে দিয়ে দিলাম। এখন যখনই আমি এটাকে সাবমিট করতে চাইবো, আচ্ছা, এই রিকোয়ার্ডটাকে আমি করে দেই, কেটে দেই। আমি বিল্ড ইন কোনো কিছু ইউজ করবো না, সব কাস্টম ইউজ করবো। এখন সাবমিট যখনই চাপবো আমি, এখানে প্রত্যেকবার কি আসছে, ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার, এই লেখাটা আসছে, ঠিক আছে। দ্যাট মিনস আমার যখনই 3 ক্যারেক্টারের চেয়ে ছোট হবে, তখনই এটা মানে কাজ করবে না, সাবমিট হবে না। তখন আমাকে এই যে কনসোল লগে এটা দেখাবে যে তুমি এই জিনিসটা হচ্ছে 3 ক্যারেক্টারের বেশি হইতে হবে, কম দিলে হবে না। আমি সাপোজ আমার এই যে ফর্মের মধ্যে যেই, এটা কনসোল লগের মধ্যে যেই লেখাগুলো আমি দিচ্ছি, এটা এখানে না দিয়ে আমি সাপোজ এরকম কোথাও একটা শো করাতে চাচ্ছি, ঠিক আছে। তা আমি ফর্মের নিচে এখানে সাপোজ আরেকটা আইডি নেই, যেইখানে আমি ফর্ম ফর্ম রিপোর্ট নামে একটা আইডি নিলাম, ঠিক আছে। যেখানে এই ফর্মের রিপোর্ট গুলা আমরা দেখতে পাবো, বা ইনফরমেশন গুলো আমরা দেখতে পাবো। তো আমি এই যে ফর্ম রিপোর্টটা এখানে প্রথমে ধরবো,
দেন আইডিটা এখানে। আচ্ছা, যেটা আমি কনসোল লক করেছি, এবার আমি কনসোল লক করব না। আমি মূলত এই লেখাটাকে কোথায় রাখতে চাচ্ছি? আমি মূলত ফর্ম রিপোর্টে লেখাটা করতে চাচ্ছি। তো ফর্ম রিপোর্ট ডট ইনার টেক্সট দিলাম। ইনার এসটিএমএল দিলেও হবে, কিন্তু মূলত আমি এসটিএমএল হিসেবে শো না করে শুধু টেক্সট হিসেবে শো করাতে চাচ্ছি। ইনার টেক্সট হবে এটা। ইউজার নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। ঠিক আছে, আমি যখন এই 3 ক্যারেক্টারের বেশি দিব তখন এই লেখাটা আর আসবে না। ঠিক আছে, এইভাবে আমরা ফর্ম ভ্যালিডেশন করব। দেন হচ্ছে এই লেখাটাকে প্রিন্ট করতে ডিপ দিয়ে দিতে হবে সবসময়, যদি আমি সের মধ্যে print করাতে চাই আর কি। বুঝি নাই, আবার বলেন। এই যে ইউজার নেম যদি 3 অক্ষরের কম হয় তাহলে এই লেখাটা প্রিন্ট হবে। হ্যাঁ, এটা কি আমি সবসময় ডিপ দিয়ে প্রিন্ট করাতে হবে, এরকম যে ডিপ ট্যাগ নিয়ে? না না, যে কোনো জায়গায় আমরা এটা প্রিন্ট করাতে পারবো। যেখানে প্রিন্ট করাতে চাই ওইটার একটা আইডি দিব। ওই আইডিতে জাস্ট ইনার টেক্সট হচ্ছে এটা দিয়ে দিব, যা খুশি আমরা যে লেখাটা আহ যেখানে ক্লিক করলে যে লেখা শো করাতে চাই সেটা। হ্যাঁ, এখন আমি যদি এই যে ডিপ ট্যাগটা না নিয়ে ইনপুটের মধ্যেই করাতে চাই তাহলে হবে না? ইনপুটের মধ্যে ইনপুটের মধ্যে দেখানোর কোনো স্মার্ট ওয়ে হইলো না। ইনপুটের নিচে দেখাইতে পারবে। ঠিক আছে, ইনপুটের মানে নিচে এখন ইনপুটের মধ্যে বলতে ওখানে ক্লিক করলে আহ, আর কি দেখা যাবে? ক্লিক করলে এই লেখাটা আপনি ইনপুটের ভিতরে মানে এইখানে দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে 3 অক্ষরের কম টাইপ করলে তখন আসবে এরকম। তো এটা অনেক বড় একটা লেখা ইনপুটের ভিতরে এইভাবে কি সুন্দর দেখাচ্ছে? মানে আপনি দেখাইতে পারবেন, কিন্তু দেখাইলে কি সুন্দর হবে? আপনি সাপোজ এখানে ফর্ম রিপোর্ট না দিয়ে